স্ত্রী সন্তান সহ ২০ সদস্যের বিশাল বহর নিয়ে ব্রিজের নিচে বসবাস করেন ভূমিহীন আলাবর মিয়া। সড়কের ব্রিজকে ছাদ বানিয়ে পলিথিনের বেড়ার মধ্যে এভাবেই কেটে গেছে ১৫ থেকে ২০ বছর। আমরা ১২ জন মানুষ আছি এই পরিবারে, ১০ ছেলে মেয়ে ১০ জন, আমরা ২ জন, ১২ জন মানুষ। আর নাতি নাতন তো আসুনি, ১৫-২০ জন, ৩ জনই বা। নিজস্ব কোনো জায়গা জমি নেই আলাবর মিয়ার। কোনো উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়ে ব্রিজের নিচে ঠাঁই নিয়েছেন তিনি। সারা বছর কোনোভাবে চলে গেলেও বর্ষাকালে পানি ওঠে ঘরে, বাচ্চা কাচ্চা নিয়ে পড়তে হয় বিপত্তিতে। ব্রিজের নিচে কেন পানি উঠলে আমরা যাইবার কোনো জায়গা নাই, এখানে যে অবস্থায় আমরা পানি তোলে থাকতেছি, আমরা বাচ্চা হাইচা লইয়া বসত বাড়ি করতেছি, সাফ জুকে বাসা করে। মেঘের সময় এলে আমরা রান্তা পারি নেই, আগুন বাতাসে মারে, এইখানে পানি টেরলে আমরা রান্ধতেছি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ও দেবপাড়া ইউনিয়নের মধ্যবর্তী রুস্তামপুর এলাকায় শাখা বরাক নদীর উপর নির্মিত ঢাকা সিলেট মহাসড়কের এই সেতু, যেখান দিয়ে প্রতিদিন হাজারো যানবাহন যাতায়াত করে। লাখ লাখ গাড়ি ঘুরে যায় এই ব্রিজের নিচে। এই গাড়ির শব্দ অনেক কষ্ট আছেন, অনেক রিক্সা আছেন। এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে একটি ঘরের জন্য বারবার আবেদন করেও কোনো কাজ হয়নি বলে আক্ষেপ করেন তারা। এখন কত চেয়ারম্যান মেম্বার রয়েছে, আবেদন করলাম, তারা তো কোনো দিও দেয় না। আমরা চেয়ারম্যান মেম্বার আইসুন গেছুন, কিন্তু আমরা এখানে পাইছি না। কিন্তু মেম্বারের চেয়ারম্যানের কাছে আসছি, কিন্তু আটার পরে আমরা কিছু চান্স দিচ্ছি না। কিন্তু আইদত দীর্ঘ অবস্থায় পড়ে রয়েছি আমরা। আলাবর ও তার পরিবারের জন্য একটু বসবাসের জায়গা করে দেওয়ার আহ্বান জানান এলাকাবাসী। এরা কিভাবে আছে কি না আছে আমরা দুঃখ হলতে রে, আপনারা যদি যারা সাহায্য করুন তাহলে হইলে আমরা দুনিয়ায় আখেরেতে বালা চাকা লইয়া আসুন। খুব কষ্টে তাইনের দিন খাল খাটের, এটা আমরা সরকারের কাছে আবেদন জানাই তাইনের ওটা ঘরবাড়ির ব্যবস্থা হইয়া দেওয়ার জন্য। আমরা সরকারের কাছে আকুল আবেদন থাকবো তাইনের একটা বাসস্থান দেওয়ার লাগে। পরবর্তীতে সরকারি সহায়তা এলে সহযোগিতার আশ্বাস দেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ বশির আহমেদ। পাশাপাশি আর্থিকভাবে তাদেরকে সহায়তার কথাও বলেন এই জনপ্রতিনিধি। এরা তো আগেই প্রাধান্য দেওয়া জরুরি, আমরা যেটা মনে করি। আমরা তো ডাইরেক্টলি জানি এরা গোরদান নাই, বাড়ি ঘর নাই এবং আর্থিক অবস্থা খারাপ। যদি আসে এই সুযোগ, আর আমি আল্লাহ আমার এখানে রাখে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তারা দেওয়ার। কিন্তু সুযোগ থাকে আপনার চেষ্টা করবো। সার্বিক কিছু আর্থিক সহযোগিতা লাগে, আমি এগুলা বহন করার মতো ক্ষমতা আমার আছে। আমি এটা করিয়া গেছিও বা করবো, এটা ইনশাল্লাহ, এটা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ভূমিহীন এই পরিবারটিকে সরকারি খাস জমিতে বসবাসের বন্দোবস্ত করে দেওয়ার কথা জানান হবিগঞ্জের জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। তারা যেহেতু প্রকৃতই ভূমিহীন, তাদেরকে আমরা খাস জমি আছে, খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী তাদেরকে আমরা সরকারি খাস জমি বন্দোবস্ত প্রদান করব। যদি না পেয়ে থাকে আপনি বললেন, আমরা বলবো যে উপজেলা নির্বাহী অফিসারকে তাদের এই দ্রুত এই সেফটি নেট প্রোগ্রামে অন্তর্ভুক্ত করার জন্য। শাহনাজ পারভিন, কালবেলা।